I am proof this video যে your mindset in change anything, যে তোর মাইন্ডসেট কেমন এটাই তোকে সবার থেকে আলাদা বানায়। তোর দেখার দৃষ্টিভঙ্গি কেমন এটাই তোর সাকসেসের পথে তোকে সবার থেকে ইউনিক করে তোলে। তোর কি মনে হয় সেলফ ইমপ্রুভমেন্ট তুই একা নিচ্ছিস, মোটিভেশন তুই একা করছিস, স্ট্রাগল তুই একা নিচ্ছিস? ভাই না, সবাই করছে। তুই এদের থেকে আলাদা কি করছিস যেটা তোকে এদের থেকে সবার থেকে তোকে ইউনিক করে তোলে, তোকে আলাদা করে তোলে? সেটা তোর মাইন্ডসেট। যেটা তোকে সবার থেকে আলাদা করে তোলে সেটা তোর থিঙ্কিং, তোর ভিজুয়ালাইজেশন পাওয়ার, তোর দেখার দৃষ্টিভঙ্গি কেমন। তুই এখন বলবি দাদা এগুলো কি সব বলছো, এগুলো কি করে হতে পারে? তাহলে শোন, তোকে একটা স্টোরি বলি। এর বেস্ট এক্সাম্পল রিসেন্ট আরসিবির ফাইনাল জেতা, মেনলি বিরাট কোহলির ফাইনাল জেতা। তো এটা শোনার পর এখানে অনেকেই আছে যারা অন্য টিমের সাপোর্টার। তো কমেন্টে কিছু বলার আগে তোকে বলে দিই, এটা জাস্ট একটা পারফেক্ট এক্সাম্পল। আর তারপরও যদি তোর কিছু বলার থাকে কমেন্ট বক্স খোলা আছে। আইপিএল স্টার্ট 2008, যেদিন প্রথম বিরাট কোহলি আইপিএল খেলতে চালু করে। ফার্স্ট ফাইনাল 2009, তার 1 বছর পর। বিপক্ষ দল হায়দ্রাবাদ। সে বছর আইপিএল ইন্ডিয়াতে হয়নি, হয়েছিল সাউথ আফ্রিকায়। জায়গাটা আমার ঠিক মনে নেই, যাই হোক হারলো 6 রানে। সেকেন্ড ফাইনাল সিএসকে চেন্নাই সুপার কিং, হারলো 58 রানে। থার্ড ফাইনাল 2016, আবার হায়দ্রাবাদ, হারলো 8 রানে নিজের হোম গ্রাউন্ডে। তুই এখন বলবি এগুলো বলে তুমি কি প্রমাণ করতে চাইছো? এগুলো তো সবাই জানে, বাট এখান থেকে যেটা দেখার কথা যে এতবার হারার পরও তাদের মাইন্ডসেট, বিরাট কোহলির থিঙ্কিং পাওয়ার, তার দেখার দৃষ্টিভঙ্গি, তার নেভার গিভ আপ করা অ্যাটিটিউড তাকে এই সব টিমের চেয়ে আলাদা করেছে। তোর কি মনে হয় তুই এই জায়গায় থাকলে কি করতিস? ভাই লাইফে তুই একটা ভুল করে আর অন্যটা চেষ্টা করিস না, আর তারা 17 বছর হারছে। তারপরে তাদের অ্যাটিটিউড, তাদের নেভার গিভ আপ করা মাইন্ডসেট, মেনলি বিরাট কোহলির মাইন্ডসেট। আজ বিরাট কোহলি ওয়ার্ল্ডের 1 নম্বর ক্রিকেটার, যাকে সোশ্যাল মিডিয়ায় সব থেকে বেশি ফলো করা হয়। তাহলে তার মধ্যে কি এমন আছে যেটা তাকে এই এতগুলো প্লেয়ারের চেয়ে আলাদা করেছে? সেটা তার মাইন্ডসেট, তার থিঙ্কিং পাওয়ার, তার খেলাকে দেখার দৃষ্টিভঙ্গি, তার ভিজুয়ালাইজেশন পাওয়ার, যেটা তাকে সবার থেকে আলাদা করে। রিমেম্বার, এটা শুধু একটা আইপিএল টিমের স্টোরি নয় বা একটা ক্রিকেটের স্টোরি নয়, এটা একটা রিয়েল লাইফ আনব্রেকেবল মাইন্ডসেটের স্টোরি, তাদের নেভার গিভ আপ করা অ্যাটিটিউডের স্টোরি। তুই ইন্টারনেট ইউজ করিস, তুই আইপিএল দেখিস, মোস্ট ট্রোলিং টিম ইন আইপিএল সেটা হলো আরসিবি। আজ 17 বছর তারা স্টোর হচ্ছে, বাট আজ 2025 তারা ফাইনালি কাপ জেতে। এটা শুধু আরসিবির জেতা নয়, এটা বিরাট কোহলির জেতা। তার মাইন্ডসেটের কাছে তার নেভার গিভ আপ করা অ্যাটিটিউড, যেটা অন্য টিমের থেকে তাকে আলাদা করেছে, তাকে ইউনিক করে তুলেছে। তাই যদি তুই তোর লাইফে অ্যাটলিস্ট নিজের লাইফে ফিউচার নিয়ে একটু সিরিয়াস, তাহলে নিজের দেখার দৃষ্টিভঙ্গি, নিজের থিঙ্কিং পাওয়ারকে চেঞ্জ কর, নিজেকে আপগ্রেড কর। তাহলে তুই নিজের সাকসেসের পথে ইউনিক জায়গায় পৌঁছে যাবি। অ্যাট দ্য এন্ড, প্রত্যেকবারের মতো এইবারেও ভিডিওটা যদি তোর লাইফে একটু ভ্যালুয়েট করতে পারে, তাহলে অ্যাটলিস্ট তুই একটা কমেন্ট করতে পারিস। তুই চাইলে আমাদের এই জার্নিতে যোগ দিতে পারিস, নাহলে ইগনোর ইট। চয়েস ইজ ইয়োর। আপগ্রেড ইয়োরসেলফ।